একমাত্র যিনি করতে পারেন তিনি কে? আল্লাহ। সেটা একমাত্র আল্লাহই করতে পারেন। এই বিশেষ সাহায্য কোনো মানুষ, কোনো মাখলুক, কোনো মানুষ করতে পারে না। কোনো মানুষ যদি কোনো মানুষের কাছে সেই বিশেষ সাহায্য চায়, সে শিরক করবে, তার ঈমান বরবাদ হয়ে যাবে। এজন্য আমরা সূরা ফাতিহার মধ্যে প্রত্যেকটা দিন পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে আল্লাহ আমরা একমাত্র তোমার ইবাদত করি এবং একমাত্র তোমার কাজেই সাহায্য চাই। তাইলে সাহায্য করার, বিশেষ সাহায্য করার একমাত্র মালিক কে? আল্লাহ। ইমাম সাহেবের সামনে ওকা সামনে একমাত্র বিশেষ সাহায্য করার মালিক কে? আল্লাহ। আধ্যাত্মিকভাবে মানুষদেরকে সাহায্য করেন। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? আল্লাহ। এজন্য দোয়া আমরা একমাত্র কার কাছে করব? আল্লাহর কাছে করব। তাইলে দোয়া কবুল করানোর বিভিন্ন ফরম্যাট আছে, সিস্টেম আছে। আপনি উসমানী মেডিকেলের ডাক্তার দেখাইতে হলে আপনার ইচ্ছা হলো আপনি উসমানী মেডিকেল ডাক্তার দেখাইবেন, তাইলে এখানে কিছু সিস্টেম আপনাকে ফলো করতে হবে। আপনি প্রথমে গিয়ে কাউন্টারে লাইন ধরবেন, সেখানে গিয়ে টিকিট দিবে আপনাকে, সেখানে আপনি 10 টাকা 20 টাকা দিয়ে টিকিট নেবেন। তারপরে সেখানে রুম নম্বর লিখে দিবে, আপনি ওই রুমে যান, সেখানে আবার সেই রুমে গিয়ে আপনি সিরিয়াল ধরবেন। এভাবে বিভিন্ন সিস্টেম ফলো করে যখন যান আপনি, তখন আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাইতে পারবেন। এছাড়া আপনি দেখানোর কোনো সুযোগ নাই। এমনি গুলে সারাদিন গুলে আপনাকে কেউ দেখাইবে না। তো আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ সাহায্য যদি কোনো মানুষ পাইতে চায়, আল্লাহর দেখানো ফরম্যাট আছে। আল্লাহর দেখানো পদ্ধতি বাদ দিয়ে আপনি নিজের ইচ্ছা মতো কোনো পদ্ধতি যদি আবিষ্কার করেন, তাহলে আপনি আবিষ্কার করতে পারবেন, কিন্তু এর মাধ্যমে আল্লাহর বিশেষ সাহায্য আপনি পাবেন না। আল্লাহর দেওয়া অনেকগুলো ফরম্যাটের মধ্যে এই আয়াতের মধ্যে আল্লাহ 2টা ফরম্যাটের কথা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন 2টা বিশেষ পদ্ধতির কথা বলছেন, যে তোমরা যদি বিশেষ সাহায্য লাভ করতে চাও আল্লাহর থেকে, তাহলে 2টা বিষয়কে তোমরা আঁকড়ে ধরো। একটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি, সবরের মাধ্যমে আর সালাতের মাধ্যমে। তাহলে এখানে আল্লাহর বিশেষ সাহায্য লাভ করার কয়টা আমলের কথা বলা হয়েছে? 2টা। একটা হলো সবর করা, আর একটা হলো নামাজ। তাহলে সবর কি? সবর, এখানে সবরের 3টা পর্যায়ে আমরা জুমাতে আলোচনা করছি, যে সবর আলা তাআ, সবর আনিল মাসিয়া, সবর ইনদাল মুসিবা। যে বিপদ আসলে একটা হলো নেকির কাজ করার ক্ষেত্রে সবর, আর একটা হলো গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে সবর করা, আর একটা হলো মুসিবত আসলে সবর করা। মুসিবত আসলে আমরা হতাশ হয়ে যাই, পেরেশান হয়ে যাই। তাইলে মুসিবতের সময় যদি সবর করে কোনো মানুষ, ধৈর্য ধারণ করে, যেটা আমার আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালাকে আমি মেনে নিলাম, এই মানার মধ্যে তার কল্যাণ। একটু কষ্ট হবে হয়তো, অপারেশন করলে তো কষ্ট হয়। অপারেশনের কষ্টটা যদি কোনো মানুষ সহ্য করতে পারে, তাহলে অপারেশন যখন সাকসেস হয়ে যায়, তো ব্যথা ভালো হয়ে যায়, সে ভালো হয়ে যায়, সে সুস্থ হয়ে যায়। তাইলে কিন্তু এই কষ্টটা উদারে করতে হবে। অপারেশনের থিয়েটারে যদি না বসে, সে এই যে গত সপ্তাহে একটা দুর্ঘটনা করছে, উমেশ মেডিকেল খবর পাইছি নিশ্চয়ই, আমার প্রতিষ্ঠানের সামনে, যে একটা মানুষ আল্লাহর বান্দা আসছে উমেশ মেডিকেল অপারেশন করার জন্য, সে ভয় পেয়ে গেছে, 9 তলা থেকে লাফ দিয়েছে, পরে মারা গেছে। সে তো বুঝতে পারেনি। আমরা তার জন্য দোয়া করি, কম বয়সী একটা ছেলে, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন বলি আমিন। সে বাঁচার জন্য লাফ দিয়েছে, কিন্তু তার মৃত্যু ভাবে লেখা। তাইলে বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ সাহায্য লাভ করার পদ্ধতি হলো সবর করা। মুসিবত আসলে আমরা হাওতাশ করবো না, অধৈর্য হবো না, আমরা আল্লাহর ফয়সালাকে মেনে নিব। এমন কোনো কথা মুখ দিয়ে উচ্চারণ করবো না যে আল্লাহ নারাজ হয়ে যায়, যে আল্লাহ তোমার এই ফয়সালার উপরে, তোমার সিদ্ধান্তের উপরকে মেনে নিলাম। এটার নাম হলো সবর করা। আর 2 নম্বর ফরম্যাট হলো ওয়াসসালাহ, নামাজ পড়া। নামাজ ছাড়া কোনো গতি নেই। নামাজ ঠিক নাই, আপনি অন্যান্য খুব কাজের ক্ষেত্রে আপনি পেরেশান, তাইলে এটা আপনি আল্লাহর সাহায্য পাবেন না। ওয়াসসালাতে, নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য নিতে হবে। নামাজের ক্ষেত্রে প্রথম নম্বর হলো ফরজ নামাজ। ফরজ নামাজ 1 নম্বর ক্যাটাগরিতে। 1 নম্বর হলো ফরজ নামাজ। ফরজ নামাজ ঠিক করে বাকি আপনি নফল নামাজ পড়েন। ফজরের নামাজ বিশেষ করে, ফজর দিয়ে দিন শুরু হবে আমাদের। দিনের শুরুতে আমরা ফজর মিস করে দিলাম, তাহলে আল্লাহর সাহায্য আপনি পাবেন না। তাহলে ফরজ নামাজ আমরা এখানে যারা আসলাম, একবারে মজবুত সিদ্ধান্ত নিয়ে যাই। ওয়াজ তো অনেকেই আমরা জানি, এইসব কথাগুলো আমরা অনেকে জানি, এত অনেকবার শুনছি, কিন্তু বাস্তবে আমলের ক্ষেত্রে আমাদের সাথে আমরা আল্লাহর কাছে বারবার তওবা করি, বারবার আমরা শপথ নিই যে আল্লাহ আমাকে জীবনে যতদিন বাঁচায় রাখো, ফরজ নামাজ 5 ওয়াক্ত ফরজ নামাজ যেন আমরা মসজিদে এসে জামাতের সাথে পড়তে পারি মৃত্যু পর্যন্ত, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। তাহলে ওয়াসসালাতি, আল্লাহর কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো সবরের মাধ্যমে, ওয়াসসালাতি, নামাজের মাধ্যমে। আল্লাহ কোরআন শরীফের অন্য আয়াতে বলেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষরে বানাইছে আল্লাহ তাআলা খুবই দুর্বল চিত্তে। ইযা মাসসাহু শাররু জাজুআ, যখন কোনো অকল্যাণ, মন্দ বিষয়, বিপদ আপদ মুসিবত তার উপরে আসে, জাজুআ, সে হতাশ, কি বলে, হাউতাশ করে, অধৈর্য, অস্থির হয়ে যায়। ওয়াইদা মাসসাহুল খাইরু মানুআ, আর যখন বিপদটা কেটে গেল, ভালো অবস্থায় আসলো, মানুআ তখন কৃপণ হয়ে যায়। মুসিবত আইলে একটু দান সৎকার করে, আর যখন মুসিবত যায় কৃপণ, আর দান করতে চায় না। ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, আল্লাহ তাআলা বলেন শুধুমাত্র তারা বাদ দিয়া যারা নিয়মিত নামাজ আদায় করে। তারা নিয়মিত নামাজি ব্যক্তি, নামাজি তাকে অস্থিরতা, অশান্তি থেকে তাকে নিরাপত্তা দান করে। তাইলে আমরা নিয়মিত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সাবিরিন, যারা সবর করে এদের সাথে আল্লাহ তাআলা আছেন। তাহলে এটা তো কত বড় শক্তি, যিনি সবর করবেন এর সাথে আল্লাহ আছেন, এর চেয়ে বড় কোনো বিষয় হতে পারে আর। তাইলে আমাদেরকে ওইভাবে সবরে জামিল, উত্তম
সবর। নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সবরের আদেশ দিন। নবী দুনিয়া সবচেয়ে বড় ধৈর্যশীল ব্যক্তি, তাকে আল্লাহ বলেন ওয়াসবির আলা মা ইয়াকুলুন, তারা যা বলে, তারা আপনি কটু কথা করে, মন্দ কথা কয়, অনেক কষ্ট দেয়, আপনি এগুলোর উপর সবর করেন, আপনি কষ্ট নিয়ে না। ওয়াসবির আলা মা ইয়াকুলুন, আপনি সবর করেন। এজন্য জীবনে চলার পথে সবর বড় একটা বিষয়, অনেক গুরুত্বপূর্ণ। রাস্তায় গেলে আপনি জাম লাগছে, এখানে সবরের প্রয়োজন। এখানে সবর করতে হবে আপনাকে। এখন মাইল লাগাই দিলাম আরো জনের লোকে, সিনজি ডেইবার লোকে, তরকারিওয়ালার সাথে মাইল লাগাই দিলাম, রিক্সাওয়ালার সাথে, এটা তো কত নিম্ন রুচির বহিঃপ্রকাশ। রিক্সাওয়ালা সে তো একজন সাধারণ মানুষ, সে তো লেখাপড়া নাই, তার কিচ্ছু জানে না, সে আপনার সাথে রাগ করবে, আপনার আপনার কি বলে বেয়াদবি করে ফেলবে। কিন্তু আমার জন্য উচিত না আমার রাগ এখানে আমার প্রয়োগ করা, সবর করতে। এক্ষেত্রে সবর করে, কটু কথা, ঘরের স্ত্রীর কটু কথা সহ্য করতে হবে, বাচ্চাদের কটু কথা আমাদেরকে সবর করতে হবে। ধৈর্য ধারণ করা, সবর করা, এই গুণটা যদি অর্জন করা যায় তাহলে ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আপনি মনে রাখবেন, যখনই সবর করবেন আল্লাহ আপনার সাথে আছে। আল্লাহ তাআলা আমাদের ওইভাবে সবর করার তৌফিক দান করুন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় যারা নিহত হয়, আল্লাহর রাস্তায় যাদেরকে কতল করা হয়েছে, আমওয়াত, তাদেরকে তোমরা মৃত বলো না। বাল আহইয়াউন, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা এটা বুঝো না। তাইলে ইসলামের একটা ফরজ বিধান হলো, নামাজ যেমন একটা ফরজ বিধান, রোজা যেমন একটা ফরজ বিধান, কি বলে হজ যেমন একটা ফরজ বিধান, যাকাত যেমন একটা ফরজ বিধান, ঠিক তেমনি ইসলামের একটা ফরজ বিধান হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় লড়াই করা, সংগ্রাম করা, দুশমনের মোকাবেলায় ইসলামকে বিজয় করার জন্য, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, শুধুমাত্র আল্লাহর দ্বীনকে প্রাধান্য বিজয় করার জন্য সংগ্রাম করার চেষ্টা করা, এটা জিহাদ একটা ইসলামের ফরজ বিধান, এটা কোনো সন্ত্রাস নয়। এই ফরজ বিধান পালন করতে গিয়ে কোনো মানুষ যদি দুশমনের হাতে নিহত হয়, আল্লাহ তাআলা বলেন এরা হলো শহীদ। লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তাদেরকে তোমরা মৃত বলবা না। সাধারণ মানুষ মারা যায়, এ মারা গেছে, মৃত, কিন্তু এদেরকে আল্লাহর রাস্তায় শহীদরা, এরা মৃত নয়, এদেরকে মৃত বলা যাবে না। বাল আহইয়াউন, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা এটা বুঝো না। তাইলে সাধারণ মুমিনদের মধ্যে সবচেয়ে শহীদদের মর্যাদা সবচেয়ে বেশি, এরা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় শহীদদের। তো আল্লাহর রাস্তায় শহীদ কারা? যারা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য নিজের জানটা দিয়ে দিছে। ঠিক আছে, তাইলে এটা আমাদেরকে এই আকীদাটা বুঝতে হবে। অনেকে আমরা কি বলে জিহাদ আর সন্ত্রাসবাদী, জঙ্গিবাদী শব্দটাই পশ্চিমাদের আবিষ্কার। জঙ্গিবাদ, মৌলবাদ, ফান্ডামেন্টালিজম, কি বলে উগ্রতা, উগ্রবাদ, এই শব্দগুলো তাদের আবিষ্কার। এগুলো আমাদেরকে খাওয়াই দিয়েছে, এখন মুসলমানদেরকে দিয়ে দিয়েছে। আমরা এখন এই জঙ্গিবাদ, ইসলাম জঙ্গিবাদ দ্বারা দেখো জিহাদ উদ্দেশ্য বলে ইসলামের ফরজ বিধানকে অস্বীকার করে, তাহলে শুধু মুসলমানই থাকবে না। কোরআন শরীফের আপনি যান, আপনি এই রবিউল আউয়াল মাস হয়েছে, সিরাতের কিতাব, একটা কিতাব হাতে নেন, যে কোনো সিরাতের কিতাব হাতে নেন, দেখেন আল্লাহ নবী আলাইহিস সালামের জীবনে শুধু জিহাদ আর জিহাদ। মদিনা যাওয়ার পরে কি করছেন? 13 বছর শুধু জিহাদ। আপনি কোরআনের 10 পারার মতো আয়াত শুধু জিহাদের আয়াত। তাইলে আপনি জিহাদকে অস্বীকার করেন, তো কোরআনের 3 ভাগের 1 ভাগকে অস্বীকার করা হয়ে যাবে। এজন্য আল্লাহর জমিনে দ্বীনকে প্রতিষ্ঠা করুন। জিহাদ ছিল, এটা আছে, কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে। আল্লাহর রাস্তায় একটা গ্রুপ মানুষ সংগ্রাম করেই যাবে সব সময়। এজন্য আল্লাহর রাস্তায় যারা নিহত হয় এরা হলো শহীদ। কিন্তু আমাদের শয়তানে তো উল্টা খাওয়াইছে এখন। তাহলে আমরা এখন আল্লাহর জমিনে দ্বীনকে প্রতিষ্ঠা করার বিপরীতে আমার মানুষ আবিষ্কৃত একটা মতবাদকে প্রতিষ্ঠা করে মানুষ জীবন দিয়ে দেয়। মুসলমানের জীবন এত কি তুচ্ছ, নিজের আমাদের উস্তাদ এখন বলেন যে মানুষ আবিষ্কৃত মতবাদ নয়, এটা তুমি বলো শয়তান আবিষ্কৃত মতবাদ। কারণ মানুষের যেটা বানাইছে এটা শয়তান তারা দিয়ে বানাইছে। সুতরাং শয়তানের আবিষ্কৃত একটা মতবাদ বাস্তবায়ন করার জন্য জীবনটা দিয়ে দেয়। জীবনের সে শপথ নেই যে আমি যতদিন বাঁচি আমি এটাকে বাস্তবায়ন করবো। এটা আমাদের আকীদা এবং মৌলিক কোরআনের কিতাবটা একটা আকীদার কিতাব, এর সাথে সাংঘর্ষিক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, শহীদ হয়, এদেরকে তোমরা মৃত বলো না, এদের মর্যাদা অনেক উপরে। বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, এরা জীবিত কিন্তু তোমরা এটা বুঝো না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত শহীদদের দরজাতকে পূরণ করুন, বলি আমিন। এই যে আমরা দিনটা পাইলাম অনেক রক্তের বিনিময়ে, সাহাবায়ে কেরামে অনেক রক্ত ঝরছে। আল্লাহ নবী আলাইহিস সালাম নবী আলাইহিস সালাম নিজের উহুদের যুদ্ধে নিজের দাঁত মোবারক শহীদ হয়েছে, রক্ত ঝরাইছেন, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, যুগে যুগে আইম্মায়ে কেরাম, বুজুর্গানে দিন। এই যে আমরা ফিকহের কিতাব পড়বো ইনশাআল্লাহ, আমরা এখন নামাজের বিষয়ে জানবো। এই যে ফুকাহে কেরাম, অনেক ফকিরা, অনেক বিশেষজ্ঞরা নিজের জীবনটা জেলের মধ্যে দিয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ফিকরে আমরা অনুসরণ করি, আবু হানিফার মৃত্যু জেলের মধ্যে হয়েছে। জালিমের মোকাবেলায়, দুশমনের মোকাবেলায় ওনারা জীবন দিয়ে দিতে হয়েছে। এই জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা দিনটা পাইছি। ঠিক আছে, এই জন্য সমস্ত শহীদদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দরজাতকে পূরণ করুন, বলি আমিন। তাইলে আমরা 153 পড়লাম ইনশাআল্লাহ। আমরা খুঁজতাম যে আজকে নামাজের গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা হলো গিয়া নামাজের ওয়াজিব। এটা আমরা একটু জানার চেষ্টা করি ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। সেটা হলো যে নামাজের মধ্যে স্তর আছে। একটা হলো গিয়া ফরজ, সর্বোচ্চ পর্যায়ে ফরজ। ফরজ যদি কেউ ইচ্ছাকৃত ছেড়ে দেয়, ভুল কর্মে ছেড়ে দেয়, নামাজ হবে না। এটার প্রথম সর্বোচ্চ ক্যাটাগরি ফরজ। এর পরের অবস্থান, এটা ফরজ আমরা আলোচনা করছি। আর এর পরের অবস্থান হলো ওয়াজিব। ওয়াজিব যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয়, নামাজ হবে না। কিন্তু ভুল ক্রমে কোনো ওয়াজিব ছেড়ে দিল, অথবা কোনো ওয়াজিব বাড়াই দিল, কমাই দিল, তাইলে এই ক্ষেত্রে সিজদায়ে সহুর মাধ্যমে নামাজটা শুদ্ধ হয়ে যায়।
এরপরের অবস্থান সুন্নতে মুআক্কাদা। নামাজে ফরজ আছে 13টা, ওয়াজিব আছে 14টা, সুন্নতে মুআক্কাদা আছে 12টা মাত্র, 12টা। এই সব বিষয়গুলো যদি আমরা জানি যে ফরজ গুলা কি কি, তাহলে ফরজের লঙ্ঘন হলে তো নামাজ হবে না, নামাজ আবার পাল্টা করতে হবে, আমরা জেনে নিলাম। ওয়াজিবের কম বেশির কারণে সিজদায় সাহু দিলে নামাজ হয়ে যায়। এখন নামাজের মধ্যে 14টার মধ্যে যদি 10টা ওয়াজিবকে মিস করে ফেলে, একটা সিজদায় সাহু যথেষ্ট, মানে 2টা সিজদায় সাহু একবারই যথেষ্ট। তাহলে এই হলো গিয়া ওয়াজিবের মূল কনসেপ্টটা হইলাম ইনশাআল্লাহ। তাহলে নামাজের ওয়াজিবটা আমরা নিজেরা যদি জানি, তাহলে কোনটা সিজদায়ে সাহু হবে, কোন আর সুন্নতে মুআক্কাদার পরের অবস্থান, সুন্নতে মুআক্কাদা যদি কেউ মিস্টেক করে, তাইলে সিজদায়ে সাহু লাগবে না, কিচ্ছু লাগবে না, নামাজ হয়ে যাবে। হ্যাঁ, এই সুন্নতে মুআক্কাদা 12টা, এটা পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তাইলে এখানে সিজদা নামাজের ওয়াজিবগুলো 14টা আমি আপনাদের জন্য সহজে লিখিয়ে লইছি, আপনারা এটাকে একটু মূল্যায়ন করবেন। এটা আমি দিলাম আর একটু ফালাই দিলাম, বাসাত নিয়ে ফাললে ফললাম, এমন যেন না হয়। এটা আমরা সবাই পড়বো যে 14টা আমি একটু দেখি আমার জানা আছে কিনা নাই। তারপরে একটু চেষ্টা হলো মুখস্থ করা, যদি সম্ভব হয় একটু মুখস্থ হলো, মুখস্থ না হলে সমস্যা, আমাদের বুঝতেই যথেষ্ট। আর ঘরে আমাদের মহিলারা যারা আছে, তারা তো এখানে আসার সুযোগ নাই। দেখেন আপনারা এখানে দিন শেখার একটা সুযোগ আছে, আলহামদুলিল্লাহ দিন শেখার সুযোগ পাইলাম, কিন্তু আমাদের মা বোনরা সেই সুযোগ থেকে বঞ্চিত। তাইলে আমাদের ঘরে আমাদের বাচ্চাদেরকে আমাদের মা, আমাদের স্ত্রীরা বেশি রাখে, আমাদের বাচ্চাদেরকে আমাদের স্ত্রীরা, তারা যদি দিনদার না হয়, তারা যদি দিন না শিখে, এর দায় কিন্তু আমরা বেড়াইতে পারবো না। তাহলে মসজিদে আমরা 5 ওয়াক্ত নামাজে আই, এই যে তাবলিকের বয়ান হয়, জুম্মার আলোচনা হয়, ইমাম সাহেব আলোচনা করেন, আমরা এই যে শুক্রবারে দার্সে কোরআন দিন শিখলাম, কোরআন শিখলাম, আমাদের মা বোনরা কিন্তু সম্পূর্ণ বঞ্চিত। তাইলে আমরা এই শিক্ষা অন্তত এই আল্লাহর কাছে দায় মুক্ত জন্য অন্তত এটা যে এটা আমরা পড়িয়ে আইছি, তোমরাও এগুলা পড়ো। জাস্ট তারা এইভাবে যদি দেখে নামাজের ওয়াজিবগুলো, অনেক মা বোনরা জানে না, সাধারণ বিষয়গুলো দেখেন, অনেক আমি দেখছি মহিলাদের আলোচনায়, সাধারণ আমাদের প্রতিষ্ঠানে মহিলাদের দার্স হয়, তো সেখানে প্রশ্ন উত্তর পর্ব আছে। আমি বলি মহিলাদেরকে আপনারা প্রশ্নগুলো লিখে দেন, লিখে দেয়। তো লিখিত প্রশ্ন যেগুলো আছে আয় মহিলাদের কাছ থেকে আসে, তো আমি দেখি একবারে সাধারণ বিষয়গুলো মহিলারা জানেন না। দেখা গেলো বলা হলো যে আপনি এই বলটা খুঁজুন, বলে আমি তো ছোটবেলা থেকে এইভাবেই শিখে আইছি নামাজটা, ছোটবেলা থেকে এইভাবে বড় হয়েছে, কারণ আমি কেউ বলে নাই কোনোদিন, সুযোগও নাই। তাইলে আমরা এইগুলো আমাদের মা বোনদেরকে দিলাম, ঘরের মধ্যে রাখলাম। এর আগে আমি ইমানের শীট দিছিলাম, এটাও আপনারা প্রয়োজন একটা ফাইল বানাইলে, যেগুলো আমরা দিব ইনশাল্লাহ, ফাইলের মধ্যে রাখলে আমাদের এটা কাজে লাগবে ইনশাল্লাহ বিইذনিল্লাহ। তাইলে আমরা একটু আলোচনা করি নামাজের ওয়াজিব। আগে দিলাইতাম না শীট, না আগে কেদা করতাম, এগুলো সামনে থাকলে বালা নেই, শীট দিলাই তার দেখিয়া, নাইলে আবার ঘুমাই বসো না। তাহলে মাঝি সাহেব একটু কষ্ট, সবার একটা কষ্ট করো ইনশাল্লাহ সবার। হ্যাঁ আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে, আপনি একটু কষ্ট করে হাতে দিলাম ইনশাল্লাহ। এটা 30টা আছে। আচ্ছা, ফরজ হলো নামাজের বাহিরে এবং ভিতরে মিলাইয়া হলো গিয়া 13টা ফরজ আছে। আমি একটু হই ইনশাল্লাহ, আশা করি হইলে মনে হইব। নামাজের বাইরে ওই লোকের 7টা ফরজ আর ভিতরে আছে 6টা ফরজ। নামাজের বাইরে 7 ফরজ, এই 7টা লাগবেই, কম্পালসারি, বাধ্যতামূলক। একটা হইলে শরীর পাক হওয়া, শরীর পবিত্র। তাহলে শরীর যদি অপবিত্র না পাক থাকে, কেউ নাজাসতে গালিজা বড় না পাকি থাকে, পেশাব লাগাইলে আছে, বারো কোন নাপাকি আছে, নামাজ হবে না। কাপড় পাক হওয়া, শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, মানে শরীরটা পাক হওয়া, কাপড়টা পবিত্র থাকা, নামাজের জায়গা যেখানে নামাজ পড়া সেটা পবিত্র হওয়া, এটা ফরজ। 17 টাকা নামাজের মধ্যে, 17 টাকা পুরুষের 17, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এটা নামাজের মধ্যে ঢাকা রাখতে হবে। এই জায়গার মধ্যে যদি কারো নামাজের মধ্যে 3 তাসবিহ পরিমাণ সুবহান রাব্বিয়াল আলা অথবা সুবহানাল্লাহ 3 বার পড়া পরিমাণ নামাজের 17 মুক্ত হয়ে গেল, খুলে গেল, নামাজ হবে না, নামাজ হবে না। 17 ঢাকা ফরজ। মহিলাদের 17 সারা শরীর, এটা আরেক সমস্যা দেখছেন, মহিলাদের 17 সারা শরীর, শুধুমাত্র মুখমণ্ডল, চেহারা, 2 হাতের কবজি, পায়ের পাতা বাদ দিয়া সারা শরীর 17 অন্তর্ভুক্ত। তাহলে আমাদের মা বোনদের নামাজের মধ্যে একটু চুল খুলে গেল, এই কনি বাইরে গেল, নামাজ হবে না। 17 মহিলাদের সারা শরীরটা ঢাকা রাখতে হবে। নামাজের সময় হয়, হ্যাঁ জাযাকুমুল্লাহ, নামাজের সময়, নামাজের ওয়াক্ত, 5 ওয়াক্ত নামাজের 5টা ওয়াক্ত রয়েছে, এই সময়ে নামাজ পড়া ফরজ। কিবলামুখী হওয়া, নামাজের মধ্যে বডিটা থাকবে কিবলা দিকে, এটা ফরজ। নিয়ত করা, মনে মনে নিয়ত করা, এটা ফরজ। আর কি বলে নিয়ত, কোন নামাজ পড়তেছি এটা নিয়ত আমাদেরকে মনে মনে করতে হবে, এটা ফরজ। এটার বাইরে 7টা ফরজ, ভিতরে 6টা ফরজ। তাকবীরাত তাহলিমা, আল্লাহু আকবার বলা, আল্লাহু আকবার বলতে হবে। তারপরে কিয়াম, দাঁড়ানো, সোজা হয়ে দাঁড়ানো, কিরাত পড়া, রুকু করা, 2 সিজদা করা, আর শেষ বৈঠকে তাশাহুদ পরিমাণ বসা, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এইটা যে পুরোটা আত্তাহিয়াতু আছে এই পরিমাণ শেষ বৈঠকে বসা হলো ফরজ। এই হলো আমাদের বাইরের ভিতরে ফরজগুলো। আমরা একটু ওয়াজিবগুলো আসি ইনশাআল্লাহ। এখানে আছে ওয়াজিবের মধ্যে যেগুলা ছুটে গেলে সিজদায়ে সাহু করতে হয়, এটা একটা মানে বুঝার জন্য একটা সংজ্ঞা, মূলত নামাজের ওয়াজিবের সংজ্ঞা এটা না, এটা বুঝার জন্য। এখানে 14টা ফরজ আছে, 14টা দিকে আপনারা ডরাইবা না, এটা খুবই সহজ একবারে। কি বলে কিছু বিষয় যেমন ঈদের নামাজের তাকবীর, এগুলো তো আমাদের প্রয়োজন, রাস্তা বছরে 2 বার মাত্র। বাকিগুলা রেগুলার, যেমন সূরা ফাতিহা পড়া, এটা নামাজের মধ্যে ওয়াজিব, ঠিক আছে। সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা অথবা কোন কোরআন শরীফের সামান্য একটু আয়াত তিলাওয়াত করলা, 3 আয়াত 2 আয়াত 1 আয়াত পড়েন। সূরা ফাতিহা সূরার পূর্বে পাঠ করা, তাহলে আপনি যদি 2 রাকাত নামাজ পড়েন, মনে করেন ফজরের সুন্নত পড়তেছেন আপনি, তাইলে
সূরা ফাতিহা পড়লেন, পরে আরেকটা সূরা পড়লেন, এবং সে যদি উল্টাই দিল, প্রথমে পড়লো সূরা, পরে সূরা ফাতিহা পড়লো, এই যে সিরিয়ালটা ব্রেক করলো, সে ওয়াজিব লঙ্ঘন করছে। আচ্ছা, 4 নম্বর হলো তারতিব। এটা একটা পরিভাষা, একটা টার্ম, তারতিব। তারতিব হলো কি, সিরিয়াল ঠিক রাখা, এটা ওয়াজিব। সিরিয়ালটা কি? প্রথমে আমরা নামাজের মধ্যে প্রথমে সিজদা দিয়ে নামাজ শুরু হয় না দাঁড়াইয়া শুরু হয় নামাজ? প্রথমে কি করি বলেন তো? কি করি? দাঁড়াই, এটাকে কিয়াম বলে। তারপরে কি করি? না দাঁড়াইলাম, এরপরের কোন 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 রুকুনের মধ্যে যাই আমরা? রুকুতে যাই আমরা। এরপরে কোথায় যাই? সিজদায় যাই। আচ্ছা, এই যে সিরিয়ালটা, দাঁড়াইলাম, রুকুতে গেলাম, সিজদায় গেলাম, এই যে সিরিয়ালটা, এই সিরিয়াল মেনটেন করাকে এটা নামাজ একটা ওয়াজিব। এবং কেউ মনে করেন কথার কথা রুকু দিয়ে নামাজ শুরু করলো, তাহলে হে ওয়াজিব পাঠাইছে, ঠিক আছে, কিন্তু আদায় করতে সফল, কিন্তু ওয়াজিবের মধ্যে সে মিস্টেক হলো। এই সিরিয়ালটা হলো ওয়াজিব। 5 নম্বরে আছে কওমা। কওমা বলা হয় রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো। তাহলে রুকুতে গেলাম, আমরা রুকুতে গিয়ে কি পড়ি? সামি আল্লাহু লিমান হামিদা। রুকুতে যখন রুকুতে ওঠার সময় কি পড়ি? সামি আল্লাহু লিমান হামিদা বলে আমরা দাঁড়াই যাই না? এই যে দাঁড়ানোটাকে কওমা বলে। এই দাঁড়ানোটা ওয়াজিব, পুরা দাঁড়াইতে হবে, আপনাকে দাঁড়াইতে হবে। তাহলে আমরা এরকম অনেকে অর্ধেক দাঁড়ায়, হাফ দাঁড়াইলো, তাড়াহুড়া করে সিজদা চলো, এটা ওয়াজিব লঙ্ঘন হলো। জালসা, জালসা হইলো গিয়া 2 সিজদার মাঝখানে যে বসি আমরা, এটাকে জালসা, বৈঠক বলে। 2 সিজদার মাঝখানে স্থির হয়ে বসা। তো প্রথম সিজদা দিয়েও আবার গেলাম কি 2 নম্বর সিজদার মাঝখানে আমরা অর্ধেক, অনেকে উন্ধ হইয়া বই, এটা হবে না। স্থির হয়ে একবার মেরুদণ্ডটা সোজা করে বসা। তারপরে এই 7 নম্বরটা খুব গুরুত্ব দিয়ে বুঝেন সবাই, এটাকে বলে তাদিলে আরকান। এটা নামাজের কিন্তু একটা ওয়াজিব। কোন কোন ফিকহের মধ্যে এটা ফরজ, যেমন শাফি ফিকহে ইমাম শাফির মতো বলেন তাদিলে আরকান না হলে নামাজ হবে না। ইমাম আবু হানিফা বলেন যে নামাজ ওয়াজিব, কিন্তু নামাজ একটা ওয়াজিব লঙ্ঘন হয়ে গেল। ইচ্ছাকৃত যদি তাদিলে আরকান না করে নামাজ হবেই না তার। তাদিলে আরকান তাকে, সেটা হলো প্রত্যেকটা রুকু, রুকু, সিজদা, এই সবগুলাতে ধীর স্থিরতা অবলম্বন করা, তাড়াহুড়া না করা। এইটা যদি কেউ করে নামাজের মধ্যে রুকু ঠিক মতো আদায় না করে, সিজদা ঠিক মতো আদায় না করে, রুকু থেকে দাঁড়াইবার এগুলা ঠিক মতো আদায় না করে, দাঁড়াইলোটা সোজা, সিজদা ঠিক মতো, তাহলে তাড়াহুড়া করলো নামাজের মধ্যে, সে একটা তাদিলে আরকান ওয়াজিব লঙ্ঘন করলো। তাইলে কোন ফিকহ উলামায়ে কেরাম বলেন নামাজ হবেই না তার। এটা একটা ঘটনা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক সাহাবী নামাজ পড়ছেন। নামাজ পড়ে আসার পরে আল্লাহ নবী ইসলাম দেখছেন ওনা 2 রাকাত নামাজ, বলেন সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। দেখেন শব্দ চয়ন কেমন, সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজটা আবার গিয়ে পড়ো। ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ছো না। এই যে একটা এটা নামাজ হইছে না, লাম তুসাল্লি, এটা লাম তাকিদ, মানে তুমি নামাজ, এটা নামাজ পড়োই নাই। তিনি আবার গিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। আবার নবী বলেন সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি আবার গিয়ে নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। উনি আবার নামাজ পড়লেন, 3 বার পড়া বলেন সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো, ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো নাই। এই যেটা করছো এটা নামাজ হইছে না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো এর চেয়ে আর উত্তম নামাজ জানি না, এটাই আমি জানি। তো নবী ইসলাম তাদিলে আরকানের মাসলা ওনাকে বুঝাই দিলেন যে তুমি যে রুকু করছো, রুকু থেকে দাঁড়াইছো, আবার সিজদা করছো, প্রত্যেকটার ক্ষেত্রে তাড়াহুড়া ছিল, এটা নামাজ হবে না, তোমার নামাজ হইছে না। তাহলে এটা আমাদের অনেকের হয় কিনা নামাজের মধ্যে? একজন আল্লাহর ওলি বুজুর্গ বলতেন যে ভাই, নামাজের মধ্যে শান্ত, উনি বলতেন শান্তভাবে নামাজ পড়ো, তোমার জীবনকে আল্লাহ শান্তি করে দিবে। আর নামাজের মধ্যে যত তাড়াহুড়া, যত পেরেশানি, যত অশান্তি, অস্থিরতা, আপনার জীবন অস্থির হয়ে যাবে, শান্তি পাবে না জীবনের মধ্যে। নামাজ যত শান্তিতে, যত স্থিরতার সাথে, দৃঢ়তার সাথে পড়া যায়, আপনার জীবনকে আল্লাহ শান্তিময় করে দিবে। আর নামাজের মধ্যে যত আপনার তাড়াহুড়া, যত বেশি দুনিয়া সব জায়জামালা স্মরণ করলাম, নামাজটা আমরা একটা মন গড়া নামাজ পড়লাম, তাদিলে আরকান হইল না, তাহলে আমাদের এটা প্রভাব জীবনের মধ্যে এসে পড়বে। আপনার ব্যবসার মধ্যে, আপনার চাকরিতে, আপনার পরিবারে, আপনার জীবন চলার পথে দেখবেন আপনি অশান্তি, অস্থিরতা আপনারা ফাইলিছে, আর নামাজ আপনার ঠিক নেই। তাহলে তাদিলে আরকান, প্রত্যেকটা রুকু, সিজদা, রুকু থেকে দাঁড়ানো, দৃঢ়তা, স্থিরতা। বিশেষ করে আমি আপনাদের কইমু, আমরা যখন দাঁড়াইয়া রুকু থেকে উঠে, বিশেষ করে আমরা সোজা মেরুদণ্ড, আমাদের কোমর, পিঠ, এগুলা যেন সোজা থাকে। আবার 2 সিজদার মাঝখানে যখন বইমু, যখন আবার সোজা যেমন থাকে, ঠিক আছে, যুক্ত আপনার ধীরে 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 নামাজ আদায় করা। প্রথম বৈঠকে 8 নম্বর, প্রথম বৈঠকে আত্তাহিয়াতু পরিমাণ বসা, যেন 2টা বৈঠক থাকে, যদি 4 রাকাত বিশিষ্ট নামাজ হয় অথবা 3 রাকাত হয়, তাহলে প্রথম বৈঠকে আত্তাহিয়াতু তাশাহুদ পরিমাণ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এটুকু পরিমাণ বসা, এটা হলো ওয়াজিব। আবার 9 নম্বর হলো ওই বৈঠকে আত্তাহিয়াতু পড়া ওয়াজিব, আত্তাহিয়াতু পড়া ওয়াজিব, আত্তাহিয়াতু পরিমাণ বসা, এটা ওয়াজিব। 10 নম্বর হলো কিছু নামাজ আছে ইমাম সাহেবের জুরে কেরাত পড়েন, আর কিছু নামাজ ইমাম সাহেব আস্তে কেরাত পড়েন। যেমন এশার নামাজে আমরা জুরে কেরাত পড়লাম, ফজরের নামাজে জুরে কেরাত, মাগরিবে জুরে কেরাত, কিন্তু জোহর আসর জুরে কেরাত আছে নাই। তাইলে জুরের জায়গায় জুরে পড়া, আস্তে জায়গায় আস্তে পড়া। যেসব জায়গায় জুড়ে আছে কেরাত, এসব জায়গায় জুড়ে পড়া, যেসব জায়গায় আস্তে আছে এগুলো আস্তে পড়া, এটা একটা ওয়াজিব নামাজের। এরপরে আছে 2 ঈদের নামাজ, তারাবির নামাজ, রমজানের ভিতরের নামাজ, এগুলো হলো উচ্চস্বরে কেরাত পড়া ওয়াজিব। আবার জোহর আসর নামাজ কেরাত আস্তে আস্তে পড়া, এটা ওয়াজিব। 12 নম্বরে সালাম দ্বারা নামাজ শেষ করেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এদিকে এটা বলা, বাম দিকে আসসালামু আলাইকুম, এটার মধ্যে নামাজ শেষ করা, এটা ওয়াজিব। 13 নম্বর হলো ভিতরের নামাজে দোয়া কুনুতের জন্য তাকবীর বলা এবং দোয়া কুনুত পড়া। ভিতরের নামাজে 3 নম্বর রাকাতে আল্লাহু আকবার বলার পরে আমরা দোয়া কুনুত পড়ি, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা,
এটা পড়ি, এটা ওয়াজিব। এটা যদি কারো মুখস্থ না থাকে, আপনি মুখস্থ না, অনেকে বলে রমজানে এসে যে হুজুর দোয়া এখনো তো মুখস্থ নাই, রব্বানা কি বলে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা, তাহলে কি করব? তাহলে আমি বলি দোয়া করে মুখস্থ নাই, আপনার করণীয় হলো আপনি মুখস্থ করেন, এটা আপনি করণীয়। আর এখন মুখস্থ হওয়ার আগ পর্যন্ত আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার এটা বলে চালাই দেন। জানার শেষ নাই, জানতে হইব। আজকে দেখলাম একটা বাংলাদেশের একজন ডিসি, উনি জেলা প্রশাসক ছিলেন, রিটায়ার্ড, উনি ইন্তেকাল করছেন। তাহলে ওনার জানাজা হয়েছে, এটা মিডিয়াতে প্রচার হলো। তো ওনার ছেলে এও নাম করা ব্যক্তিত্ব, সবাই জানাজা সালাম ফিরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সে দাঁড়িয়ে আছে, সে যে সালাম ফিরায় এটা বুঝতেছে না। আসলে নামাজ শেষ করার পরে তুমি সালাম ফিরাও, সেটা জানি না, মানে জানাজা নামাজ কিভাবে পড়তে হয় এটা তার জানা নাই। তো উনি তো একজন ডিসি, জেলা প্রশাসক, মুসলিম, নিশ্চয়ই ওনার জানাজায় অনেক মানুষ হয়েছে, ছেলেরে দুনিয়াবি লাইনে অনেক বড় শিক্ষিত করছেন, কিন্তু এই যে বিষয়গুলো উনি শেখার নাই। এই ব্যর্থতা খার উনার না বাবার, আল্লাহ জানে। এজন্য শেখার বিকল্প নাই, জানতে হবে আমাদেরকে, ঠিক আছে? এজন্য কইছিলা যে ইংরেজি, বাঙালিরা ইংরেজি শিখতে শিখতে এমন ইংরেজি শিখছে যে ইংরেজদেরকে পড়াইতে পারবে, ভালো ভালো ইংরেজি শিক্ষিত আছে, ইংরেজদেরকে পড়াইতে পারবে, কিন্তু কোরআন এত না শিখছে যে নিজের জানাজাটাও সে জানে না, নিজের বাবার জানাজাটাও সে পড়াইতে পারবে না, পড়তে পারবে না, পড়ানো তো দূরের কথা। এজন্য জানার বিকল্প নাই, জানতে হবে। জানার জন্য আমাদের এই সমাজ দেশে আসতে হবে। তারপরে ভিতরের নামাজে আছে গেলাম, 2 ঈদের 6 নম্বর 14 নম্বর, 2 এই ঈদের নামাজে অতিরিক্ত যে 6টা তাকবীর, এটা ওয়াজিব। এই হলো 14টা নামাজের ওয়াজিব। এগুলার ক্ষেত্রে কেউ যদি মিস্টেক করে, ভুলে ছেড়ে দেয়, সিজদায়ে সাহু আসবে। এখন সিজদায়ে সাহুর কয়েকটা মাসালা। সিজদায়ে সাহু মানে হলো ভুল, ভুলে যাওয়া। ভুলের জন্য ক্ষতিপূরণ হিসাবে সিজদায়ে সাহু ওয়াজিব। পদ্ধতি হইল গিয়া শেষ বৈঠকে তাশাহুদের পরে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এই তাশাহুদ শেষ করার পরে ডান দিকে আপনি একবার সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার পরে আপনি আল্লাহু আকবার বলে 2টা সিজদা যাবেন, আল্লাহু আকবার যাবেন, সুবহানাল্লাহি আলা গেলে পড়লেন, আবার উঠলেন, আবার সিজদায় গেলেন। 2 সিজদা বলার পরে, শেষ করার পরে আপনি আবার আত্তাহিয়াতু লিল্লাহি তাশাহুদ পড়লেন, আবার দুরূদ শরীফ পড়লেন, আবার দোয়া মাসুরা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, শেষ করে আপনি নামাজ পড়েন। বুঝতে পারলাম নি? সিজদায়ে সাহুর ক্ষেত্রে এখন কয়েকটা মাসালা আছে। সিজদায়ে সাহুর পরের পৃষ্ঠায় দেখেন, সিজদায়ে সাহু কখন ওয়াজিব হয়। নামাজের ওয়াজিব সমূহ থেকে কোনো ওয়াজিব আমল ভুলে ছুটে গেলে, যেমন কাউদায়ে উলা বলছে যে প্রথম বৈঠক শুরু করলো, আপনি 4 রাকাত বিশিষ্ট নামাজ, জোহর নামাজে দাঁড়াইছেন, প্রথম বৈঠকটা আত্তাহিয়াতু লিল্লাহি এটা ভুলে গেছেন, আপনি হুট করে দাঁড়ায় গেলেন, সমস্যা নাই। তাহলে 3 নম্বর রাকাত 4 নম্বর রাকাত শেষ করার পরে জাস্ট সিজদায়ে সাহু দিয়ে দেন, নামাজ হয়ে যাবে। 2 নম্বরে কোনো ওয়াজিব আমল ভুল বশত দেরি হয়ে যাওয়া, যেমন সূরা ফাতিহাকে সূরার পূর্বে না পড়ে পরে পড়া। ওই যে আমি কইলাম যে সূরা ফাতিহা পড়বো আমি, এরপরে অন্য সূরা পড়বো, হুজুর নাই না, ও কেন আমি কইলাম নাকি, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে সূরা ফাতিহা প্রথমে পরে অন্য সূরা পড়া, এখন একজন উল্টাই দিছে, আগে পড়ছে সূরা, পরে পড়ছে সূরা ফাতিহা, তাইলে ওই যে ওয়াজিব আদায় করতে দেরি করলো, এজন্য সিজদায়ে সাহু ওয়াজিব, সিজদায়ে সাহু দিলে নামাজ হয়ে যাবে। কোনো ওয়াজিবের গুণাবলী বদলে ফেলা, যেমন কিছু নামাজে জোরে কেরাত পড়া, কিছু নামাজে আস্তে কেরাত পড়া। একজন কি করছে, জোরের জায়গায় আস্তে পড়ে দিছে, উনি একটা খবর নাই, এশার নামাজে দাঁড়িয়ে উনি তো কেরাত পড়ে ভুলে গেছে, উনি আস্তে বললো, অথবা জোর নামাজে উনি জোরে কেরাত পড়ে গেছে, এই যে গুণাগুণটা বদলে দিল, এটা নামাজ ওয়াজিব লঙ্ঘন হলো, সিজদায়ে সাহু দিলে নামাজ হয়ে যাবে। ভুল বশত যদি কোনো ফরজে দেরি করে, ভুল বশত, যেমন দাঁড়িয়ে যাওয়ার ক্ষেত্রে 2 নম্বর রাকাতে তাশাহুদে বসিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ পর্যন্ত বই গেছে, কথা বুঝছেন না? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, তাশাহুদ পড়িয়ে তো দাঁড়াই যেত না 2 নম্বর রাকাতে, কিন্তু সে কি করছে, তাশাহুদ পড়িয়ে দুরূদ শরীফ পড়া শুরু করে দিয়েছে। তাইলে ওয়া আলা আলি মুহাম্মদ পর্যন্ত যদি পড়িলায়, তাইলে সিজদায়ে সাহু আসবে, ওয়াজিব হবে। ফরজ ওয়াজিবের মধ্যে দেরি উদ্দেশ্য হলো সুবহান রাব্বিয়াল আ'লা বলা পরিমাণ বিলম্ব করা, এটা পড়তে যতটুকু সময় যায় এতটুকু দেরি করা। কোনো ফরজকে দ্বিতীয়বার ভুলে আদায় করছে, আপনারা বারবার মনে রাখেন একটা বিষয়, যে ফরজ যদি কেউ ইচ্ছাকৃত ছেড়ে দেয়, কি বলে ভুল ক্রমে ছেড়ে দেয়, তাইলে ইচ্ছাকৃত ভুল ক্রমে ছাড়লেও নামাজ হবে না ফরজের ক্ষেত্রে। কিন্তু ফরজে একটা ফরজের 2বার আদায় করছে, যেমন রুকু 2বার পড়ে লিখেছে, সে ফরজ আদায় করেছে 2বার হয়ে গেছে, সিজদা ফরজ তো 2টা সিজদা জায়গা সে 3টা আরেকটা সিজদা করে দিয়েছে, অত খেয়াল নাই, তাইলে এরকম করলে সিজদায়ে সাহু দিলে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। যে কোনো ফরজ আমল ভুলেও যদি ছুটে যায়, এটা আমরা কইছি, তাহলে নামাজ বাতিল হয়ে যাবে, সিজদায়ে সাহু দিলেও নামাজ হবে না। কোনো ফরজ আমল ভুলে ছুটে গেছে, সে রুকু করছে না, গেছে গিয়ে সরাসরি সিজদার মধ্যে, বুঝছেন, এভাবে সে একটা রাকাত পড়লো, তাইলে এটা ভুলে ছাড়িয়ে দিছে, কিন্তু সিজদায়ে সাহু দিলে নামাজ হবে না। ফরজ মিস্টেক হলে আপনি নামাজ ভেঙে ফেলবেন, আবার নামাজ পড়েন। কোনো ওয়াজিব যদি জেনে বুঝে ছেড়ে দেয়, এই নামাজ হবে না, ইচ্ছাকৃত ওয়াজিব বলে এটা হবে না, আবার পড়তে হবে, সিজদায়ে সাহু যথেষ্ট নয়। কোনো সুন্নত মুস্তাহাব ছুটে গেলে নামাজের সওয়াব কম হবে, কিন্তু সিজদায়ে সাহু আসবে না। এখন রুকুর মধ্যে সুবহান রাব্বিয়াল আ'লা পড়তো, সে পড়ছে না সুবহান রাব্বিয়াল, আমাকে একজন জিজ্ঞেস করলো যে হুজুর রুকুর মধ্যে কি পড়ে, সিজদার মধ্যে কি পড়ে, আমি জুম্মা নামাজ পড়ে পড়াইছি আমি অনেক আগে, তাই আমি বললাম রুকুতে পড়ে সুবহান রাব্বিয়াল আযীম, আর সিজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আ'লা। তিনি আমাদেরকে কত কথা হইলো যে হুজুর আমি তো রুকুর মধ্যে পড়ি সুবহান রাব্বিয়াল আ'লা, আর সিজদার মধ্যে পড়ি সুবহান রাব্বিয়াল আযীম।
এটা আমি আমি এরকম জানতাম যে ছোটবেলা থেকে এরকম পড়ে আইছি আমি। তাই আমি বললাম আপনি এটা করবা না, রুকুত করবা সুবহানাল্লাহ রাব্বিল আযীম, আর সিজদার মধ্যে কিরা সুবহানাল্লাহ রাব্বিয়াল আলা। তো উনি খুব কষ্ট মধ্যে আল্লাহ, আমি তো জানতাম না হুজুর, আমি তো ওরকম পড়ে আইছি। আমি বললাম অসুবিধা নাই, টেনশনের দরকার নাই, এটা কম করলে নামাজের কোনো ক্ষতি হবে না, সওয়াবের ক্ষেত্রে কম পাইবেন, এটা সিজদায় শুভ আসবে না, কিচ্ছু হবে না, যেহেতু এটা সুন্নত বিষয়। সুবহানাল্লাহ রাব্বিল আযীম জায়গা সুবহানাল্লাহ রাব্বিল আলা পড়ে ফেললো, এটা একটা সুন্নত বিষয়, এটা সমস্যা নাই। এরকম সুন্নতে মুআক্কাদা আছে, সুন্নত 12টা আছে, এটা আমরা পরের ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল যে কোনো নামাজে যদি সিজদায় শুভ ওয়াজিব একাধিক সিজদায় শুভ হয় তাহলে একটা সিজদায় শুভ। ফরজ নামাজে কোনো নামাজে যদি সিজদায় শুভ ওয়াজিব হওয়ার মতো কোনো জায়গা তাহলে সিজদায় শুভ। আচ্ছা, এটা তো বিষয়। একাধিক যদি কি বলে ওয়াজিব মিস্টেক হয়, 2টা 3টা মিস্টেক হলে একটা সিজদায় শুভ যথেষ্ট। এই মোটামুটি সিজদায় শুভ সম্পর্কিত আমাদের আলোচনা হইলো। আমরা এগুলা একটু ইনশাআল্লাহ ফরমুতো ইনশাআল্লাহ সবাই। আর আমরা এই যে হইলাম আলোচনার কি বলে চর্চার জন্য আমরা ইয়া করছি, হুজুর খাতাটা হই আপনার এটা বড় হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ করছিলাম, হোয়াটসঅ্যাপ গ্রুপে এখানে আমরা এই শীটটাও দেবো ইনশাল্লাহ। হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে যেগুলো আমরা দোয়া মস্ক করি এগুলো আমরা দিলাম একটু ভয়েস দিয়ে, আপনার জন্য সারা সপ্তাহ চর্চা করে আমরা শিখে দিতে পারি। তাহলে আমি এখন তো হয়ে দিলাম, আধা ঘন্টা পরে আস্তা সপ্তাহ খবর নাই ভুলে গেলাম, এমন জন্য না হয়। তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেকে আলহামদুলিল্লাহ সংযুক্ত করছেন মাঝে হিসাবে। আর যারা ওই জন্য আপনার কষ্ট করে নাম্বার দিলেই নাম্বার দিলাইলে আমরা এর করে দিব ইনশাল্লাহ, তখন এগুলোর মধ্যে আরো চর্চা করার সুযোগ হইব। আর আজকে আমরা কজন আইলাম? আজকে 30 জন হইব না? আজকে যে 30 জন আইলাম এরা আমরা প্রথমে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর আমরা আল্লাহর কাছে এই দোয়া করি যে আল্লাহ আমাকে তুমি এই ইলম শেখার জন্য তুমি কবুল করো, বলি আমিন। আমাদের দার্সে কোরআন সহ সারা বাংলাদেশে সারা বিশ্বে যত জায়গায় দিন শেখার যত মসজিদগুলো আছে, দিন জায়গায় দিন শেখায় যত রকম অ্যাক্টিভিটিস কার্যক্রম আছে সবগুলোর জন্য আল্লাহ কবুল করে, বলি আমিন। আর আমাদের জন্য এই মসজিদের জন্য আল্লাহ উপকারী করে দেয়। আর আমরা কমপক্ষে দাওয়াত দিয়া আরো 1 2 বা 3 জন 5 জন ইনশাল্লাহ পৌঁছাইতে পারবো তো ইনশাল্লাহ। আগামী শুক্রবারে সবাই আগামী শুক্রবারে 30 জন জায়গায় 60 জন দেখতাম ইনশাল্লাহ, এটা নিয়ত করি। আমি তো যারে পাই কই আইও পাইছি এক বাইরে পাইছুন নি পাইছুন না অন্য দেশে বাত আছে মাগরিব বাদ দেন বাত আমি আপনি বসেন বলে এই জ্ঞান ভাষা সিলেটের বাইরে বাড়িতে কই কইলা বসেন কইলে ইনশাল্লাহ আই মনে। তো আউকা না আউকা আমরা দাওয়াত দিই ইনশাল্লাহ, দাওয়াত দিলে এটার একটা ইতিবাচক প্রভাব আছে। খোকা ইনশাআল্লাহ। আপনি দাঁড়াইয়া পড়ে ফেলেন না, সিজদা লাগতো না, সাথে সাথে দাঁড়ায় যদি লোকে মনে হয়ে যায় লোকে ফুলে কোনো সমস্যা নেই। হয় ফিরে লোকে ফিরে আপনার মনে হয়েছে আপনি দাঁড়াইয়া পড়ে ফেলেন। ঠিক আছে, তাহলে আজকে দরুদ হোক। ফজর নামাজে নামাজের আলোচনা হইলো। ফজরের নামাজে আমরা সবাই চেষ্টা করি আবার ইনশাআল্লাহ আর একটা সূরা মস্ক করি আমরা উঠে ইনশাআল্লাহ। একটু বলেন ফার্স্টে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। সা দিয়া জিব্বা রাখা দাঁত রাখা সা কাল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার। فصل لربك وانحر وانحر إن شانئك شانئك نئك إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر। ঠিক আছে ইনশাআল্লাহ আগামী শুক্রবার দেখা হবে সবার সাথে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা করে নিতাম না কবে শুক্রবার না শনিবার? এটা কিতা সিরাতের উপরে আলোচনা হইতো নি। নবী আলাইহিস সালামের সিরাত আপনারা একটা বিষয় বুঝুন, নবী আলাইহিস সালামের সিরাত সারা 12 মাসের কিন্তু অন্তর্ভুক্ত। 12 মাস আল্লাহ নবী আলাইহিস সালামের জীবন জানা এটা কিন্তু এটা শুধু একদিনের সাথে সম্পর্ক নয়,
আমরা এটা আগে ক্লিয়ার করি। সারা 12 মাস আমরা বলছিলাম সিরাত জানতাম, কিন্তু সারা 12 মাস তো আবার সুযোগও নাই। রবিউল আউয়াল মাস এলে সারা বাংলাদেশে এটা চর্চা শুরু হয়। এই হিসাবে আমরা প্রতি বছর যে করি সিরাতের আলোচনা, ইনশাল্লাহ আমরা যদি করা যেতে পারে, আপনার যে কোনো দিন করোকা, শুক্রবার করোকা, তো শনিবারে আমি লোক যাই সিলেটের বাইরে। হ্যাঁ জয় শুক্রবারে রাত্রে, আগামী শুক্রবার জয়, আগামী শুক্রবার নেই, আগামী শুক্রবার না, পরে শুক্রবারে।